আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের মধ্যে আসলে কোনো ঝগড়া বা কোনো কিছু হয় নাই। তো একটা ঘটনা ঘটছিল অনেকদিন আগেই। আমি আগেই চাচ্ছিলাম ওটা ক্লিয়ার করতে বা আপনাদেরকে বলতে, কিন্তু কোনো কারণে ওই যে আমাদের হাঁস মুরগি সব মরে গেছে, তো ওইটা টেনশন টেনশন সব ভুলে গেছি। ওটা আমি বলতে চাইছিলাম অনেকদিন আগেই। তো ঘটনা হচ্ছে যে আহ, একটা ভুল আপনারা আমার ধরছেন। হ্যাঁ, মানে ভুল ধরছিলাম আমি নূরজাহানের ইলিশ মাছ কাটার সময়। তো সেখানে বলতেছেন আপনারা কমেন্ট করে যে ভুল নাকি আমার হয়েছে উল্টা। তো এখন আমি আপনাদেরকে আজকে প্রমাণ করবো যে আসলে ভুলটা আমার হয়েছে নাকি নূরজাহানের। আবার ভাইবেন না যে আমি আপনাদের উপর রাগ করছি এই জন্য প্রমাণ করতে আসছি, আপনাদের ভুল দেখাইতে আসছি, আমার ভুল না আপনাদের ভুল, এরকম না। আপনারা আমাদের ভালোবাসেন, আমাদের ভালোর জন্য দু একটা কমেন্ট করেন কষ্ট করে। তো এটা আমাদের অনেক ভালো লাগে, আমরা খুশি হই। আপনাদের নিজেদের সময় নষ্ট করে আমাদের জন্য কমেন্ট করেন, তো এখানে আপনাদের উপর রাগ কেন হবো, তাই না? রাগ কোনো মতে মানে রাগ হয়ে নেই, কিন্তু আমি জাস্ট প্রমাণ করতে চাই যে আমার আসল দোষ না। হ্যাঁ, প্রমাণ কেমনে করবো সেটা তো দেখবেনই। তো আগে দেখাই যে ঘটনাটা ঘটছিল কি, আপনাদের কি সবার মনে আছে কিনা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। চলো চশমাটা করে নিই। ওকে, আমি দেখাচ্ছি। তো আমরা প্রথমে দেখে নিই যে ভুলটা ঘটছিল কোত্থেকে। এই যে ভিডিওটা আছে না, গ্রামের বউয়ের কাণ্ড দেখুন, সেই ভিডিওতে আমি কি বলছিলাম একটু দেখাই। বুঝো না এই কথা? এই মাছের মধ্যে তো থাকতো না, ওটা ওটা থাকতো কল্লার লাগে। কল্লা কিন্তু রান্না বাড়ি করে লাভ আছে। আমি কোন যে ডিম না হইছে এটা এই যে মধ্যেই খায় সেটা। তুই যা মাফ করো ভাই, বলিস আমি যা বুঝেছি সেটাই বুঝো না। তো এই যে নূরজানের হাতে যে জিনিসটা, হ্যাঁ, এটাকে কি বলে নূরজান? এটা হচ্ছে এটা পেটি। পেটি বা আমাদের অঞ্চলে বরিশালের ভাষা বলে প্যাডা। হুম। তো এই যে পেটি, এই মাছের পেটিটা হচ্ছে আমি চাচ্ছিলাম যেন মাছের পিসের মধ্যে মধ্যে থাকুক। হ্যাঁ, যেটা নূরজাহান চাইলে কাটতে পারতো, কিন্তু ও ওটা বের করে ফেলছে, আলাদা করে ফেলছে। ডিম সহ মানুষ মাছ কাটে কত সুন্দর দেখা যায়, খাইতেও মজা। এই যে ওইটা ওইরকম করে কাটবে না, তুমি যেটা থেকে এটা একবার করে নাও। এই যে দেখেন নূরজাহান যখন কাটতেছিল তখন আমি ডিম সহ বলছিলাম। মানুষ মাছ রাখে না। বাইরে আল্লাহ, ওইটা যে নূরজাহান যে ওটা আলাদা বের করে ফেলছে। কালে বাইরে সব জিনিসই কে রাখিস তোমার? হ্যাঁ তো ডিম সহ মাছ মাছ কাটে কেমনে? ডিম তো আমি বলছি যে ওইটা মাছের পিসের মধ্যে মধ্যে থাকবে, হ্যাঁ, যেখানে হচ্ছে পেটিটা থাকে। তো ওইটা সবাই আপনারা ভুল ধরছেন যে না, নূরজাহানই ঠিক আছে, আমারই ভুল হয়েছে। আমি চাচ্ছিলাম যে এই যে মাছের এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে হচ্ছে এই ছিদ্র, ওই ছিদ্রের মধ্যে পেটিটা টুকরো টুকরো অবস্থায় থাকবে যখন মাছগুলো কাটবে, এটা সহ কাটবে। তো সেখানে আপনারা কমেন্ট করছেন কি, নূরজাহানের কথা ঠিক, এই যে দেখেন। তারপরে লিখছেন নূরজাহানকে আন্ডার এস্টিমেট করা আপনার স্বভাব, নূরজাহান যা বলছে ঠিক বলছে, আপনি ভুল। তারপর লিখছে নূরজাহান যেটা বলছে সেটাই সেটাই ঠিক আছে। ভাই আপনি আসলে একটা ছোট লোক, মাছের ময়লাটাও খেতে চান। আচ্ছা, এই বন্ধু থাকি, যেহেতু কমেন্ট এখানে আমার আমার অপমান করা হচ্ছে, হ্যাঁ, তাহলে আমি এখন আপনাদেরকে প্রমাণ দিই যে আমি আসলে ছোটো লোক কিনা বা একটা মাছের ময়লা কিনা। হ্যাঁ, যদি এটা মাছের ময়লা হয় তাহলে কি হবে আমি দেখাচ্ছি। ওকে, আমরা সার্চ করবো হচ্ছে অনেক বড় একজন ইউটিউবার, বাংলাদেশি, বাংলাদেশি ফুড রিভিউয়ার, ফুড, আচ্ছা রিভিউ লেখলে চলে আসবে। আচ্ছা, এই যে আমাদের বাংলাদেশি ফুড রিভিউয়ার, যার চ্যানেলে প্রায় 16 লাখ সাবস্ক্রাইবার, আপনারা তোমরা সবাই মোটামুটি চিনে নি, তাই না? এই যে, তো আল্লাহ পাক আমার মানির মান আল্লাহ রক্ষা করে। হ্যাঁ, এর প্রমাণ দেখবেন আপনারা। নূরজাহান আমার পাশেই আছে। এই যে একটা ভিডিও, এই কয়েকদিন আগে উনি মাওয়াতে গেছিলেন ইলিশ মাছ খেতে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পারবেন ভিডিওটা, মাওয়া ঘাটে 600 টাকা আস্ত একটা পদ্মার ইলিশ খেলাম। তো এই ভিডিওটাতে কিছুটা গ্রান আছে। যখন মাছ কাটে তো উনি সেখানে গেছেন, দেখেন এই যে, এই যে মাছ কাটতেছে। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা, তারপর আমি আপনাদের দেখাবো না, তাই না দিয়ে একটু। আচ্ছা, এই যে মাছটা কাটতেছে দেখেন। তো উনি হচ্ছে এই যে নূরজাহান যেরকম ফেলে দিছিল, বা নূরজাহান ফেলে দেয় নাই, আর এই লোকটা হচ্ছে ফেলেই দিছে। তো এখানে ফাহিম ভাই, মানে বাংলাদেশি ফুড রিভিউয়ারের ফাহিম ভাই,
উনি কি বলে এটা আপনাদের স্লো মোশন করে শোনাই আমি। দেখেন এটা কি স্লো মোশন, দেখি তো। ফেলাই দিলে নাকি? এই দেখেন একটু শুনেন আপনারা কি বলে উনি। ফেলাই দিলে নাকি? কেন? হ্যাঁ পেটি, হ্যাঁ অবশ্যই। তো এইখানে আপনারা দেখলেন কি দেখলা, হ্যাঁ কি উনি কি বললো দেখেন। উনি বললো যে এটা কি ফেলাই দিলা নাকি, তো উনি বললো হ্যাঁ এটা খাবেন আপনি, উনি বললো অবশ্যই। তো এর মানে হচ্ছে যদি আমি এই যে আমার ডিম তো আছে এটা, ডিম তো এবারে রাখিয়ে দিছো এটা, ডিম ডিমটা ডিম আগে নাই, রাখি। ডিম নাই ওটার মধ্যে, ডিম নাই। তো নুরজান বলছে ডিম আছে, এই যে দেখেন ফাঁকা। এটা ডিম ওই দি না না না। তো যাই হোক, তো এবার প্রমাণ হইলো, হ্যাঁ, যে তাইলে যদি ছোট লোক হই আমি, যে ওইটা মাছের ময়লা ওইটা আমি খাইতে চাইছি, তাহলে তো 5 এই লিস্টে চলে আসবে, কারণ 5 ওইটা খাইতে চাইছে। হ্যাঁ, তো এখন আপনারাই বলেন যে এটা কি আমার ভুল, নাকি নুরজানের ভুল, নাকি আপনাদের ভুল, আসলে ভুলটা কার? হ্যাঁ, এই যে আপনারা কমেন্ট করেন। ভুল যদি এখানে হয় আমার, তাইলে তো ঠিক আছে, আমারও ভুল, ফাহিম ভাইয়ের ভুল, মানে বাংলাদেশি ফুড রিভিউয়ার ওনারও ভুল। এখন আপনারা আপনাদের মতামত দিয়েন, যেরকম মতামত এই কমেন্টে দিয়েছেন, ওর বাইরে এই কমেন্ট দেখতে তো আমার মাথা নষ্ট। আমি কি আল্লাহ, আমি তাহলে আসলে কি ভুল করে ফেললাম? কারণ হচ্ছে সবাই দেখে আমার বিরুদ্ধে। এখানে নূরজাহান সহজ সরল মেয়ে দেখে এই লোকটার সংসার করছে, অন্য কোনো মেয়ে হলে জীবনেও সংসার করতো না। তারপরে নূরজাহান তো ঠিক মাছ কাটলো, ওটা তো মাছের ময়লা। হ্যাঁ, একজন লিখছে, এটা খুব ভালো কমেন্ট। ওনার নাম কি? শামিম, আচ্ছা শামিমা রানাওয়াজ। আচ্ছা, উনি লিখছে নূরজাহান রাইট, ইউ অলসো রাইট। হ্যাঁ, কেউ খায় আবার কেউ এটা খায় না। ইয়েস, এই আপু খুব ভালো কমেন্ট করছে। এই লোকটা মহিলা মানুষের মতো, এইটা খায় ওইটা খায়, নূরজাহান যেটা বলছে সেটাই ঠিক। যাক, এটা তো আপনারা, হ্যাঁ, এখন আপনারা মতামত দিতে পারেন যে আসলে ভুলটা আসলে কার। আমি কিন্তু আপনাদের রাগ করি নাই, ওই যে মানুষ কমেন্ট করতেছে, ছোটো লোক বড়ো লোক, এগুলো তো সবসময় কমেন্ট করতেই থাকে, তো এগুলো নিয়ে মাইন্ড করার কিছু আসলে নাই। তবে আমি মনে করি যে আমি আল্লাহ রক্ষা করছে। হ্যাঁ, একজন বড় ইউটিউবার দেখাই দিল যে আসলে ভুলটা আসলে আমার না। আলহামদুলিল্লাহ। আপনারা কি বলেন?